রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম। অবশ্য কমেছে মুরগির ডিম ও রসুনের দাম। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার দর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম বাড়ার পেছনে বিক্রেতারা কি যুক্তি দিচ্ছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বাজারে ঈদের পরে ক্রেতারা কিন্তু যে সকল পণ্যে স্বস্তি নামবে বলে আশা করেছিলেন, সেখানে কিন্তু বলা চলে যে মাছ এবং মাংসের দামে কিন্তু সেই স্বস্তিটি ফেরেনি। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের যে মাছের বাজারে রয়েছি, এখানে কিন্তু বলা চলে আমার পিছনে পর্যাপ্ত মাছের সরবরাহ আপনারা দেখতে পাচ্ছেন। বিক্রেতারাও রয়েছেন এবং প্রতিটি দোকানেই কিন্তু সব ধরনের মাছের সরবরাহ অব্যাহত রয়েছে। তবে মাছের যে দাম সেটি কিন্তু আরও কিছুটা বেড়েছে বলে বিক্রেতাও বলছেন এবং ক্রেতারাও বলছেন। বিক্রেতারা একটি দাবি করছেন যে আসলে পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং আসলে ক্রেতা কম থাকায় কিন্তু তাদের এই দাম বৃদ্ধি, এবং ক্রেতারা বলছেন যে এই মুহূর্তে আসলে তারা বাজারে ঢুকেছিলেন, মাছের দাম কমবে সেই প্রত্যাশাটা তাদের ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা তাদের পূরণ হচ্ছে না। আমি যদি এখানকার একজন মাছ ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, ভাই আসলে মাছের দাম তো এই মুহূর্তে একটু কমার কথা ছিল, সেটি আমরা দেখছি না কেন? মাছের দাম তো মনে হয় কম হয়। মাছ আমাদের গাড়ি যা আইসে মনে হয় মাছের দাম হিসেবে কম, মানুষ নাই, তো মানুষ নাই, মানুষ কম মনে হয়, এই কারণে মনে হয় মাছের দাম বেশি না। এই যে দামে বিক্রি করতেছি সেই দামে মনে হয় আগের থেকে 10 থেকে 20 টাকা কমে বেচতেছে। তাদের কিন্তু একটি দাবি হচ্ছে যে মাছের যে পরিমাণ সরবরাহ বা যে গাড়িগুলো আসার কথা ছিল তারা সেই গাড়িগুলো আসেনি বলে দাবি করছেন, যার ফলে কিন্তু আসলে মাছের সরবরাহ নেই দাবি করেই তারা আসলে বাড়তি দামে বিক্রি করছেন। এর বাইরে আমরা যদি একটু মাংসের বাজারের চিত্রটা বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে মাংসের যে বাজার সেটি কিন্তু এখন একদমই ফাঁকা, কিন্তু সেই মাংসের বাজার ফাঁকা হলেও বলা চলে যে তারা কিন্তু দাম আগের মতোই অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি যে কারওয়ান বাজারের যে পরিমাণ মাংসের বাজারে দোকানি ছিলেন তার অর্ধেকও এই মুহূর্তে নেই, কিন্তু যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে কুরবানির আগে গরুর দাম বৃদ্ধি পেয়েছে এবং খাসির দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে তারা বাড়তি দামে কেনায় কিন্তু তারা আসলে কম দামে এই মুহূর্তে বিক্রি করতে পারছেন না। আমরা যদি এখানকার একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, ভাই আসলে মাংসের দাম আমরা দেখছি যে এখনো অব্যাহত রয়েছে, আগে যে দাম ছিল সেই দামেই বিক্রি করছেন, এটির আসলে কারণটা কি? আগে যে দামে বেচছি এখন তো কাস্টমার নাই, এখন কাস্টমার নাই, মালের দাম কম কম নাই, ব্যাপারী পত্র সবতে মাল বেচছে গেছে গা, যাও দুই একটা আছে এখন দাম চাই বেশি, এই কারণে মালের দাম বেশি, এখানে আবার খরিদ্দার নেই। এই মাংসের যে সরবরাহ সেটি না থাকায় কিন্তু আসলে বিক্রেতারা বলছেন যে এই যে দাম বৃদ্ধি সেটি। আমরা যদি এর বাইরে একটু সবজির বাজারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বলা চলে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ আমরা দেখেছি ঈদের আগে যে সকল সবজি 100 থেকে 110 টাকায় উঠে গিয়েছিল সেই সবজিগুলো কিন্তু এখন 30, 40 এবং 50 টাকায়ও পাওয়া যাচ্ছে, এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে এই সবজিগুলো কিন্তু এই যে কমে এসেছে সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন। এর বাইরে সালাদের যে আইটেম সেটি কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় ঈদে আমরা দেখেছিলাম যে কাঁচামরিচ, টমেটো, শসা সহ এ সকল পণ্য কিন্তু আকাশচুম্বী দাম হয়ে গিয়েছিল, সেই পণ্যগুলো কিন্তু এখনো সেই দামই অব্যাহত রয়েছে। তো ক্রেতারা একটি কথা বলছেন যে চাহিদা বিবেচনায় কিন্তু বিক্রেতারা আসলে দাম কমান এবং বাড়ান, সেক্ষেত্রে তারা কিন্তু অসহায় যে আগে ছিলেন সেই অসহায় অবস্থায় বাজারে রয়েছেন। এবং আমরা বাজার ঘুরে অন্যান্য যে মশলার যে দাম ঈদে বেড়েছিল সেটি কিন্তু কিছুটা দরপতন বলা চলে, কারণ আমরা দেখেছি জিরা সহ আদা যে সকল পণ্য মাংসের যে কুরবানিতে যে মাংসের যে চাহিদা সেই সাথে যে মশলারগুলো চাহিদা ছিল, সেক্ষেত্রে যে মশলার দামগুলো বেড়েছিল সেগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে পণ্য, মুদি পণ্য, সেগুলো দাম অব্যাহত থাকায় কিন্তু আসলে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন, কারণ এই মুহূর্তে কিন্তু সেই দামগুলো কমার একটি প্রত্যাশা তারা করেছিলেন, কিন্তু সেই প্রভাব কিন্তু বাজারে এখনো পড়েনি। ক্রেতারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা কিন্তু আসলে এই ঈদের পরে এখনো দুর্বল, যার ফলে কিন্তু মাছ এবং মাংসের যে দাম আশা করেছিলেন সেই দামে তারা পাচ্ছেন না। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি এই মুহূর্তেও সচল রাখা হতো এবং যদি ভালো রাখা হতো সেক্ষেত্রে কিন্তু এই দামগুলো কমে আসতো বলে তাদের একটি ধারণা, তারা বলছেন, তারা দাবি করছেন। তো বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।